হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে এই সুজুকি মনোটন যে বাইকটা আছে, এই নতুন গ্রাফিক্স এই বাইক সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। পুরো ভিডিওটা জুড়ে আপনার সাথে থাকুন। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু এই বাইক সম্পর্কে আপনারা পুরোপুরি ধারণা পাবেন না। এই বাইকের গ্রাফিক চেঞ্জ হওয়ার পর কি বাইকের দাম কমছে নাকি বাড়ছে, এই বাইকের বর্তমান প্রাইস কত টাকা রাখা হচ্ছে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। লেটস গো। আগের যে সব সুজুকি মনোটন ছিল সেগুলোর মধ্যে কিন্তু আপনারা এই গ্রাফিক্সটা পাইতেন না। এই যে এই গ্রাফিক্সটা জিক্সার লেখা যে গ্রাফিক্স, এটা কিন্তু আপনারা পাইতেন না। এই গ্রাফিক্সটা আপনারা সাধারণত শুধু পাইতেন এই যে এই জিক্সার যেটা আছে এই ভার্সন, এটার মধ্যে শুধু এই গ্রাফিক্সটা পাওয়া যেত। কিন্তু এখন বর্তমানে সুজুকি নতুন যেই মনোটনটা আনছে মার্কেটের মধ্যে, সেটার মধ্যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এইখানেও একটা স্টিকার তারা অ্যাড করছে, এইখানেও একটা স্টিকার অ্যাড করছে, তাছাড়াও এই যে হেডলাইটের এইখানেও একটা স্টিকার অ্যাড করছে। তারপরে এখানে রিংকের এখানে যদি বলি, এইখানেও কিন্তু তারা একটা সৌন্দর্য নিয়ে আসছে। সব কিছু মিলাইয়া বাইকের যে সৌন্দর্যটা এই মনোটন, এটা কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেশি ফুটে উঠছে। আগের চাইতে অনেক বেশি ভালো লাগে এখন দেখতে। তার রিজন একটাই ভাই, এই গ্রাফিক্স। অনেকেই কমেন্ট করতো, অনেকেই বলতো আমাকে যে ভাই এই জিক্সারের যে গ্রাফিক্সটা এটা কি এক্সট্রাভাবে মনোটনের মধ্যে লাগানো যাবে না? এখন ভাই আপনাদের আর এক্সট্রা করে লাগাইতে হবে না, তারা কোম্পানি তারা নিজে থেকে দিয়ে দিচ্ছে। কারণ তারা আপনাদের দুঃখটা তারা বুঝতে পারছে। কারণ আপনারা মনোটন কিনা আপনারা দেখেন যে জিক্সারের মধ্যে এরকম গ্রাফিক্স আছে, মনোটনের মধ্যে নাই। অবশেষে জিক্সার যে সুজুকি কোম্পানি আছে তারা আপনাদের দুঃখটা বুঝতে পারছে। যাই হোক, এই গ্রাফিক্সটার কারণে সত্যি সত্যি ভাই গাড়ির সৌন্দর্যটা অনেক অনেক বেশি ফুটে উঠছে। এই বাইকের দুই পাশে আপনারা এই গ্রাফিক্সটা পেয়ে যাবেন, জিক্সার লেখা এই গ্রাফিক্সটা। এই গ্রাফিক্সটার কারণে কিন্তু ভাই মনোটনটা আগের চাইতে অনেক অনেক বেশি ভালো লাগে এখন দেখতে। এখন যদি কোনো জায়গা দিয়ে নিয়ে যান এই বাইকটা, মানে আগের চাইতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। কোনো জায়গায় যদি এই বাইকটা পার্কিং করেন তাহলেও আগের চাইতে অনেক বেশি সুন্দর দেখা যাবে। এক কথায় ভাই আগের চাইতে এটার সৌন্দর্যটা অনেক অনেক গুণ বেশি ফুটে উঠছে এই সাধারণত ছোট্ট একটা স্টিকারের কারণে। এই স্টিকারটা লাগাইয়া সুজুকি কোম্পানি হয়তো বা অনেকের মনের আশাটা, অনেকের স্বপ্নটা পূরণ করে দিছে। কারণ অনেকে আফসোস করতো যে কিরে ভাই জিক্সারের মধ্যে এই স্টিকার আছে, আমরা মনোটন কেনার পরে এই স্টিকার পাইতেছি না, মনোটনের মধ্যে কোনো স্টিকার নাই। সুজুকি কোম্পানি তারপর আপনাদের দুঃখ কষ্টের কথা চিন্তা ভাবনা করে তারা এক্সট্রা এই গ্রাফিক্সটা অ্যাড করে দিচ্ছে। অ্যাড করার কারণে গাড়ির সৌন্দর্যটা আরও বাইরে গেছে। তো চলেন এবার বাইকের যে আদারওয়াইজ আরও কিছু আছে সেইগুলো নিয়ে আলোচনা করি। সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকে জনপ্রিয়তা পাইছে। এই বাইকের সাসপেনশনের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, আর পিছনের দিকে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। আর এই বাইকের সামনের দিকে ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক, আর পিছনের দিকে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। সামনের ডিস্ক ব্রেক এটা ঠিক আছে, কিন্তু পিছনের ব্রেক নিয়ে আমি সন্তুষ্ট না। যাই হোক, ব্রেক নিয়ে কিছুক্ষণ পরে আমি আর ভালোভাবে বিস্তারিত আলোচনা করতেছি। আর এই পিছনের যে মনোশক সাসপেনশন, এই সাসপেনশনটা ভালো ঠিক আছে, কিন্তু এই মনোশক সাসপেনশনটা ব্যবহার করার পরেও এই বাইকের মধ্যে অনেক ঝাঁকি ঝুঁকি লাগে, যেটা আমার কাছে একদমই পছন্দ না। আর বললামই তো পিছনে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক। আর পিছনের লুকসের কথা যদি বলি, পিছনের যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটরগুলো বরাবর আগের মতোই রাখা হয়েছে। আর পিছনের যে ব্রেক লাইট সেইটাও বরাবর আগের মতোই রাখা হয়েছে। আদারওয়াইজ পিছনের যে লুকস এইগুলা বরাবর সেই আগের মতোই রাখা হয়েছে। পিছনের লুকসের মধ্যে তেমন আহামরি কোনো তারা ভিন্নতা ঘটায় নাই, সব কিছু সেম টু সেম সেই আগের মতোই আছে। ওভারঅল সব কিছু মিলাইয়া বাইকটা মোটামুটি ভালোই বলা চলে। এই মনোটন বাইক এটা কিন্তু আমাদের বাংলাদেশে খুবই খুবই জনপ্রিয়তা পাইছে। আমাদের বাংলাদেশের অনেক ছেলেরা এই বাইকটা পছন্দ করে। আপনার পছন্দের বাইক কোনটি সেটা কিন্তু কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর এই বাইকের সামনের যে হেডলাইট, এই হেডলাইটটা হচ্ছে হেলোজিং একটা হেডলাইট। এই হেডলাইটটা তারা চাইলে এলইডি করতে পারতো। এই হেডলাইট নিয়ে আমি সন্তুষ্ট না। আর বাইকের প্রাইস নিয়ে তো কিছুক্ষণ পরে কথা বলতেই আছি। আর এই বাইকের মিটার সেম টু সেম বাই সেই আগের মিটারের মতোই রাখা হয়েছে। এই মিটারের মধ্যেও তেমন আহামরি কোনো ভিন্নতা তারা ঘটায় নাই। আগে যেরকম এই বাইকের মধ্যে টপ স্পিড দেখতে পারতেন মিটারের, তারপর বাইকের গিয়ার কয় নাম্বার আছে সেটা দেখতে পারতেন, টাইম দেখতে পারতেন, সেম টু সেম আগের মতোই রাখা হয়েছে মিটারের মধ্যে তেমন আহামরি কোনো ভিন্নতা তারা ঘটায় নাই।
এই বাইকের ইঞ্জিন হচ্ছে 150 সিসি একটি ইঞ্জিন। এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 14.60 বিএসপি অ্যান্ড 6000 আরপিএম। মোটামুটি একটা শক্তিশালী ইঞ্জিন বলা চলে আর কি। আর এই বাইকের সিট নিয়ে যদি কথা বলি ভাই, এই বাইকের সিটটা তারা চাইলে একটু ভিন্নতা ঘটাইতে পারতো, একটু জিক্সারের মতো মাঝখান থেকে কাইটা 2 খণ্ড করতে পারতো, কিন্তু তা না করে সিটটা ভাই সেই বরাবর আদিমকালের মনোটনের মতো রাইখা দিচ্ছে। এই জিনিসটা একদমই ভালো লাগে না আমার কাছে। আর এই বাইকের পিছনের যে একজস্ট, এটা সেম টু সেম সেই আগের মতোই রাখা হয়েছে। একজস্টের মধ্যেও তেমন আহামরি কোনো পরিবর্তন তারা ঘটায় নাই, সেম টু সেম সেই আগের একজস্টের মতোই আছে। আর এই বাইকের ম্যাক্সিমাম টর্কের কথা যদি বলি, এই বাইক থেকে আপনারা ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14.00 Nm অ্যান্ড 8000 আরপিএম। এবার চলেন এই বাইকের মাইলেজ নিয়ে কথা বলি। এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ভাই 45 কিলোমিটার কোনোভাবেই পাওয়া সম্ভব না। প্রথম নতুন অবস্থায় দেখা গেছে 40 থেকে 42 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাইতে পারেন, কিন্তু পরবর্তী সময় যা দেখা গেছে 38-40 এর ভিতরেই থাকে আর কি মাইলেজ। এর উপরে কোনোভাবেই পাওয়া সম্ভব না। চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন, অথবা আপনাদের আশেপাশে যদি কোনো মনোটন ইউজার থাকে তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন যে আসলে সত্যিই বলছি কি না। এবার চলেন এই বাইকের সিট হাইট নিয়ে কথা বলি। এই বাইকের সিট হাইট হচ্ছে 780 মিলিমিটার। এটা 5 ফিট 4 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি আপনারা যারা আছেন তারা চাইলে অনায়াসে রাইড করতে পারবেন, তেমন আহামরি কোনো সমস্যা হবে না। আর এই বাইকের ওয়েট নিয়ে যদি কথা বলি, এই বাইকের ওয়েট হচ্ছে 135 কেজি। আর এই বাইক থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 125 কিলোমিটার পার আওয়ার। এইবার চলেন ভাই মেন পয়েন্টে চলে যায়, সেটা হচ্ছে বাইকের প্রাইস। এই বাইকের বর্তমান প্রাইস হচ্ছে 2,05,950 টাকা, যেটা প্রায় 2,06,000 টাকা বললেই চলে। আমার কাছে কেন জানি এই মনোটনের প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। আগে ছিল মনোটনের প্রাইস 1,90,000 টাকা, সেই প্রাইস বাড়তে 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 এখন হয়েছে 2,06,000 টাকা। বাইকের প্রাইস বাড়াইছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হয়েছে বাইকের প্রাইস বাড়ানোর সাথে সাথে বাইকের কিছু উন্নতি ঘটানোর দরকার ছিল। যেমন ধরেন বাইকের পিছনের দিকে বর্তমান আছে ড্রাম ব্রেক। এই ড্রাম ব্রেকটা তারা পরিবর্তন করে আর যদি ডিস্ক ব্রেক আনতো, ডিস্ক ব্রেক আনার পর যদি এই বাইকের প্রাইস 2,10,000 টাকা দিত, ইভেন 2,15,000 টাকা দিত, তারপরেও পাবলিক সন্তুষ্ট থাকতো, নিজের ভিতরে একটা তৃপ্তি খুঁজে পাইতো। কিন্তু এখন সন্তুষ্ট থাকার মতো এই বাইকের মধ্যে আমি আহামরি তেমন কিছুই দেখতেছি না। কারণ পাবলিক কি আশা করে এই বাইক থেকে? পিছনের ব্রেক দিয়ে রাখছে ড্রাম ব্রেক, আর পিছনে যদি একটা ডিস্ক ব্রেক দিত, পাবলিক এই বাইক 2,15,000 টাকা দিয়ে 2,20,000 টাকা দিয়ে কিনতেও তেমন কোনো দ্বিধাবোধ করতো না। আপনারা কি আমার মতামতের সাথে একমত তারা একটু কমেন্ট করে জানায়েন। আর সুজুকি কোম্পানির কাছে আমার পার্সোনালি একটা রিকোয়েস্ট থাকবে, সামনে যদি এই বাইকের কোনো কিছু পরিবর্তন করা হয় তাহলে সবার আগে যেন বাইকের পিছনের যে ড্রাম ব্রেক আছে ওইটা পরিবর্তন করে যাতে ডিস্ক ব্রেক দেওয়া হয়, এটা থাকবে আমার ব্যক্তিগত একটা রিকোয়েস্ট সুজুকি কোম্পানির কাছে। কারণ এই ব্রেক নিয়ে ভাই আমরা সন্তুষ্ট না, ড্রাম ব্রেক নিয়ে আমরা সন্তুষ্ট না, আমরা ডিস্ক ব্রেক রিজার্ভ করি এই প্রাইস রেঞ্জের মধ্যে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।